ঈশ্বর থাকেন ভদ্রপল্লীতে, এখানে তাহাকে খুঁজিয়া পাওয়া যাইবে না। মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি উপন্যাসের এই লাইনটি যেন বাস্তব রূপে ফিরে এসেছে এই বুড়িগঙ্গার তীরে। বুড়িগঙ্গা সেতুর নিচেই যারা বুড়িগঙ্গা পারাপার করে, নৌকা পারাপার করে, তারা এই মুরগির ঘরের মতো ছোট ছোট যেই ঘরগুলো রয়েছে এই ঘরগুলোতে থাকে না। তারা 1 থেকে 3 তলা পর্যন্ত এই ঘরগুলো নির্মাণ করেছেন এবং রাত্রি যাপন তারা এখানেই করেন। দেখতে মুরগির খাঁচার মতো ছোট ছোট এই ঘরগুলো কারো কাছে জীবন, কারো কাছে স্বপ্ন। বুড়িগঙ্গার তীরে এই সংকীর্ণ কাঠামোর ভিতরেই বসবাস করেন মাঝিরা। আর ঠিক এই নদী তাদের জীবিকা, তাদের বেঁচে থাকার একমাত্র ভরসা। নদীর এক পাশে শহরের কোলাহল, অন্য পাশে দেখতে মুরগির খামারের মতো ঘর, কিন্তু প্রতিটা ঘরের ভিতরেই গড়ে উঠছে একটি স্বপ্ন, একটি আশা। এখানে বাড়ি মানে আরাম নয়, শুধু টিকে থাকার জন্য একটুখানি জায়গা। ভোরের আলো ফোটার আগেই শুরু হয় তাদের দিন। নৌকা নিয়ে নেমে পড়েন নদীতে, যাত্রী পারাপার, ছোটোখাটো আয়, এই দিয়ে চলে জীবন। দিন শেষে হয়তো হাতে থাকে সামান্য কিছু টাকা, তবুও থেমে থাকে না লড়াই, কারণ নদী থামে না, তাই থামে না তাদের জীবনও। আমি এখানে বহু বছর কাজ করি, এই ঘাটে ভাড়ায় নৌকো চালাই, 100 টাকা দিন ভাড়া। সকালে ছাড়মু, হারা রাত বামু, 3 বেলা হোটেলে খাইয়ে দেয়া যে পয়সা রুজি করে রাখতে পারি 12টা 1টার সময়, সেটা জমা করে সেটা বাড়িতে পাঠাই দিই। একটা বাসা রাখলে নিম্নে একটা ফ্ল্যাট বাসা, 1 রুম 5,000, নিম্নে এপারে, ওপারে বেশি। মানে রাত 12টা 1টার সময় কাম করলে হলো 500 টাকা রুজি থাকে না। এইখানে থাকি, পরে ওই রুম ভাড়া দিয়ে তো পারবো না, পরে এইখানে ওই ব্রিজের নিচে দেখবানে বাসকুটা দিয়া 3 তলা ফাউন্ডেশন করছি। 26টা টঙ্গে ধরো 26 দুগুণে 52 জন, 52 জন নাই, আছে ধরো 40 জনের মতো। আমার টঙ্গে আমি একা, আর একজন আসিল, এখন আর কাজে হয় না দেশে। আও তাই আও দেখাই, আও গরমের সময় ঘুমাই কেমনে দেখা, মানে হেরাও একটা সিস্টেম আছে, ওটা না দেখাইলে হাতে গেলে আমি বসবো না। এই ধরো এই পাটটা যদি জাগাই রে বাতাস না, অমনে বাতাস ঢোকে নদীর হাওয়া, বুঝছো? কেমনে ঘুমাই দেখ। এই হলো মশারি, বুঝছো? এই মশারি এইখানটা এইভাবে জায়গায় ঢুকি, এই আবার এইভাবে ছাইরা আটকাই দিয়ে জায়গা। যে ঘরগুলো বাইরে থেকে মুরগির খাঁচার মতো লাগে, সেখানেই বেঁচে আছে জীবন, গড়ে উঠছে স্বপ্ন। একজন নয়, অসংখ্য মাঝি বছরের পর বছর ধরে এই বাস্তবতাকেই নিজের জীবন বানিয়ে নিয়েছেন। হয়তো শহরের চোখে এরা অচেনা, হয়তো তাদের গল্প শোনা হয় না কোথাও, তবুও বুড়িগঙ্গার ঢেউয়ের মতোই চলতে থাকে তাদের জীবন, নীরবে, অদেখায়। SM স্বাধীন, চ্যানেল 9, ঢাকা।